খানিকটা অবাক লাগলো গোটা দেশ জুড়ে যখন রামকে কেন্দ্র করে, রাম মন্দিরকে কেন্দ্র করে যে উন্মাদনা, সেই উন্মাদনার মাঝে ভজন করছেন উত্তরবঙ্গের তৃণমূল নেতা গৌতম দেব, রাম ভজন। তবে গোটা দেশ জুড়ে যেখানে শুধুমাত্র জয় শ্রীরাম বলা হচ্ছে, এখানে গৌতম দেবের বাড়িতে গৌতম দা সকাল সকাল যে রাম ভজন করছেন, সেখানে তিনি বলছেন রঘুপতি রাঘব রাজা রাম পতিতে পাবন সীতারাম। তিনি বলছেন এটাই বাংলার সংস্কৃতি। সরাসরি TV9 দর্শকদের দেখাবো সেই ছবি। গৌতম দা গান করছিলেন এবং গৌতম দার সঙ্গে একটু কথা বলে নিই। গৌতম দা, গোটা দেশ জুড়ে তো জয় শ্রীরাম বলা হচ্ছে, আপনিও ভজন করছেন, এইটা প্রথম কথা, একটু অন্যরকম ছবি। দ্বিতীয়ত আপনি বলছেন সীতারাম। এটা বিষয়টা দেখুন, এই রামধনু ভজনটি জাতির পিতা মহাত্মা গান্ধীর অতি প্রিয় ভজন ছিল। তিনি সমস্ত জায়গাতেই করেছেন। সর্বধর্ম সমন্বয়, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকে সম্মতি দে ভগবান। এই যে কথাটা, এই শাশ্বত ভারতের, সনাতন ভারতের, এটাই ভারত আত্মার সুর অনুরণিত হয়। আর ভারতবর্ষে, আমাদের দেশে সীতারাম এই কথাটাই বারে বারে এসছে এবং আমরা বলতে শুনেছি জয় শ্রীরাম। এই সীতামাকে এত উপেক্ষিত কেন? তিনি তো একবার এই লাঞ্ছনার হাত থেকে বাঁচার জন্য তিনি পাতালে প্রবেশ করেছিলেন। আমি কাউকে ইঙ্গিত করছি না, আমি শুধু ইতিহাসটা বলতে চাই। রামের সাথে সীতামাকেও সমান গুরুত্ব দিয়ে উচ্চারিত হওয়া উচিত ছিল। এটাই ভারতবর্ষ, এটাই ভারতের পরম্পরা, এটাই ভারতের চলার শক্তি, সীতামা এবং রামচন্দ্র। বিজেপি বলছে যে এটা নাকি একটা আবেগ গোটা দেশের, এবং সেই আবেগকে সামনে রেখে গোটা বাংলায়, গোটা দেশে সকাল থেকে নানা র্যালি বিজেপির নেতারা নেমে পড়েছেন। এই রাজ্যেও সেই ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি। দেখুন, এটা ভোটের রাজনীতির কথা আমি বলবো না, আমি আমার ব্যক্তিগত অনুভূতি বলতে পারি। আমি যখন একেবারে ছোট, জাস্ট গুটি গুটি পায়ে ব্যাগ নিয়ে বাড়ির মাঠ পেরিয়ে স্কুলে যাচ্ছি, তখন আমাদের বাড়িতে রামায়ণ এবং মহাভারত দুটো বই, দাদা আমার থেকে 14 বছরের বড় ছিলেন, কলকাতা থেকে পাঠানো হয়েছিল। সেটা সংস্কৃততে অনুদিত, সংস্কৃত ভাষায় যেটা হচ্ছিল, সেটা রামায়ণ, এই বইটা পড়তে পড়তে এই জায়গাটাতে এসছি। পরবর্তীকালে এই ভজনটা আমাদের সবারই প্রিয়, সবারই মুখে মুখে চলে। सबको सम्मति दे भगवान, ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान, रघुपति राघव राजा राम, पतित पावन पतित पावन